ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালন করা হয় পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতে। সোমবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিত্ত দাস, বনভূমির কর্মাধ্যক্ষ অসিত সরকার, পঞ্চায়েতের জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে সমাজ এবং দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। শেষে উপস্থিত সকলেই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের মাধ্যমে তার স্মৃতির প্রতি গভীর সম্মান নিবেদন করা হয়। নজর রেখেছে এই মুহূর্তে মালদার দিকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠান প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার জ্ঞাপন। যেমনটা জানাচ্ছিলাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালন করা হয় পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতে। যেমনটা জানাচ্ছিলাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠান প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন। সারা পশ্চিমবঙ্গের সমস্ত দেবতুল্য ভোটারদের খুব গর্বের দিন, কারণ যে মানুষটির জন্য আজকে আমরা এই পশ্চিমবঙ্গ সনাতনী পশ্চিমবঙ্গ হিসাবে প্রতিষ্ঠা পেলাম। আপনারা জানেন, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যেভাবে পশ্চিম পাকিস্তান থেকে এটাকে আমাদের জন্য তিনি লড়াই করে আমাদের জন্য যে রেখে দিয়েছিলেন, তার জন্মদিন আমরা সরকারিভাবে আজকে পালন করতে পারলাম। আপনারা জানেন, মুচিয়া গ্রাম পঞ্চায়েত আজ থেকে ভারতীয় জনতা পার্টির এর অঞ্চল নয়। ২০০৩ থেকে আমরা এখানে প্রধান, এখানে বিজেপি ছিল, কারণ আমরা বাংলাদেশ লাগোয়া। আমরা এই যন্ত্রণাটা জানতাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল, তাই হিন্দুদের হোমল্যান্ড হিসাবে এই পশ্চিমবঙ্গকে তিনি ধরে রেখেছিলেন। আজকে তার জন্মদিবস পালন করতে পেরে মনে হচ্ছে যেন আমরা আমাদের পরিবারের একজন সুযোগ্য মানুষের জন্মদিন, মহাপুরুষের জন্মদিন পালন করলাম। শুধু জন্মদিন পালন করা নয়, তার স্মৃতিচারণ বিভিন্ন দিকে যাতে আমরা করতে পারি, তার যে চিন্তাধারা তা যাতে প্রতিটা মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, সেই কাজগুলো আমরা করে যাব।